একটা পুতুল যার চুল নিজে নিজে বড় হয়, যার দাঁত দিয়ে কামড়ের দাগ পড়ে, আর যে মাকে তার নিজের সন্তান থেকে আলাদা করে দেয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কি জানো? চুলটা কখনোই খেলনা ছিল না, এটা ছিল অন্য কিছু। আপনি যদি সাহসী হন তাহলে আজকের গল্পটা শেষ পর্যন্ত দেখুন। ফিল্মটি শুরু হয় এক মা ও মেয়েকে নিয়ে। মায়ের নাম উইশি আর মেয়ের নাম হচ্ছে মি এখনো ছোট, স্কুলে যায় না এবং প্রতিদিন কিছু বাচ্চা তার সঙ্গে খেলতে আসে। একদিন যখন কিছু অন্য বাচ্চা মেয়ের সঙ্গে খেলতে আসে, উইশির কিছু একটা মনে পড়ে এবং বাড়ি ভালোভাবে পরীক্ষা করে সে সেটি করতে বেরিয়ে যায়। কিন্তু বাড়ি ফিরে এসে দেখে ঘরে কোনো বাচ্চা নেই, এমনকি মিও নেই। কিছুক্ষণ সে ভাবে হয়তো সে সব বন্ধুদের সঙ্গে খেলছে বা তাদের বাড়িতে গিয়েছে, কিন্তু অনেক সময় পার হয়ে গেল। সে খোঁজ নিতে শুরু করে। বাচ্চারা বলে যে মি অনেকক্ষণ ধরেই নিখোঁজ। এটা শুনে সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। চারদিকে খোঁজাখুঁজির পর সে তার স্বামীকে ফোন করে জানায় যে মি নিখোঁজ। এই সময়ের মধ্যে পুলিশ বাড়িতে এসে পৌঁছায় এবং সে একটি অভিযোগ দায়ের করে। পুলিশ এমনকি সবাই পুরো দিন ধরে মিকে খুঁজতে থাকে, কিন্তু মেয়ের কোনো খোঁজ মেলে না। সবাই ক্লান্ত হয়ে বাড়ি ফিরে যায়। রাতে যখন উইশি ওয়াশিং মেশিনে ময়লা কাপড় রাখতে চায়, সে জোরে চিৎকার করে ওঠে, কারণ তার মেয়ে মেশিনের ভিতর আটকে শ্বাসরোধ হয়ে মারা গেছে। এটা ইউর জন্য এক বিশাল দুঃখের কথা ছিল। 1 বছর কেটে যায়, আমরা দেখি ইউ এখনো সেই ট্রমা থেকে বের হতে পারেনি। সে এখন বুঝতে পারে, কারণ সে জানতো মেশিনের লকটা নষ্ট ছিল। যদি সে কয়েকদিন আগে সেটি বদলে দিত তাহলে হয়তো দুর্ঘটনাটি ঘটতো না। অসংখ্য থেরাপির পরেও সে আর এগোতে পারে না। এদিকে ইউশির মা তাকে একটি লিফলেট এনে দেয়। সেখানে একটি মন্দিরের কথা লেখা ছিল, যেখানে মৃতদের জিনিসপত্র নিয়ে একটি আচার করে পোড়ানো হয় যাতে মানুষ এগিয়ে যেতে পারে। ইউশির মা চেয়েছিল ইউশি সেই মন্দিরে যাক এবং ইউশিও চিন্তায় ডুবে যায়। কিন্তু হঠাৎ জানলার কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্যামফ্লেটটি তার হাত থেকে পড়ে যায় এবং জোরে হাওয়া উঠতে থাকে। ইউশি সেটি ধরে দৌড়ায় এবং প্যামফ্লেটটি গিয়ে পড়ে পুতুলের বাক্সের উপর। জোশি অদ্ভুত পুরনো বাক্সের ভেতরে একটি পুতুলের দিকে তাকায়। কোনো এক কারণে সে সেটি প্রতি ভীষণ আকৃষ্ট হয়, যেন সেটা তার নিজের মেয়ে। সে পুতুলটি কিনে বাড়িতে নিয়ে যায়। সেদিন সন্ধ্যায় ইউর স্বামী বাড়ি ফেরে। সে লক্ষ্য করে আজ ইউ খুব খুশি। সে এ পরিবর্তনে অবাক হয় এবং আনন্দিত হয়। ইউ সবার জন্য সুস্বাদু খাবারও রান্না করেছিল। সে আনন্দের সঙ্গে ডাইনিং টেবিলে বসে এবং দেখে তার মেয়ের চেয়ারে একটি পুতুল বসে আছে। পুতুলটি দেখে সে চুপ হয়ে যায়, কারণ সে জানতো যদি এই পুতুলই ইউর মেজাজ ভালো করে থাকে তাহলে সে এটা তার কাছ থেকে সরাবে না। দিন কেটে যায়। সে পুতুলটিকে নিজের মেয়ের মতো লালন করতে থাকে। সে তার জন্য কাপড় কিনে, গোসল করায়, ধুয়ে মুছে পরিষ্কার করে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো পুতুলটির চুল ও নখ বাড়তে থাকে, যেগুলো ইউ নিজেই কাটে। সে বুঝতে পারে না যে এটা একটা পুতুল, কিভাবে তার চুল বা নখ বাড়তে পারে। অনেক সময় পার হয়ে গেলেও যখনই ইউর পুতুলকে দেখতেন তিনি ভয় পেতেন। তিনি এটি নিয়ে কোনো স্বস্তি বোধ করতেন না। একদিন তিনি ইউশিকে ডাক্তারের কাছে নিয়ে যান এবং পুতুলটির কথা বলেন। ডাক্তার ব্যক্তিগতভাবে ভিক্ষকে বলে যেন ইউশির কাছ থেকে পুতুলটি না কেড়ে নেওয়া হয়। সে তার স্ত্রীর কাছে পশুর মতো আচরণ করছিল। যেমন প্রায় মানুষ শিশুদের লালন পালন করে এগিয়ে যায়, তেমন ইউশি পুতুলটির কারণে এগিয়ে যাচ্ছে। বুঝেন এবং জীবন আবার স্বাভাবিক হতে শুরু করে। এ সময় তারা সুখবর পায় যে একটি সন্তান আসতে চলেছে, যেন ইউশির বাড়িতে নতুন জীবন এসেছে। সে আবার বাঁচতে শুরু করে। কিছু সময় পরে তাদের আরেকটি মেয়ে হয় এবং পরিবার পূর্ণতা পায়। তারা তার নামও প্রথম মেয়ের নামিয়ে রাখে। মাই জন্মের পরে ইউশি যেন পুতুলটির কথা ভুলে যায়। সে পুতুলটি ফেলে দেয়নি, তবে এক পাশে সরিয়ে রাখে। মাঝে মাঝে ইউশি মাইকে শান্ত করতে পুতুলটি ব্যবহার করত। একদিন সে বেবি মনিটরে দেখে সেখানে সে পুতুলটি মায়ের পাশে রেখে গিয়েছিল। পুতুলটি এখন মায়ের উপরে। ইউশি ও তার মা তৎক্ষণাৎ দৌড়ে যায় এবং দেখে মাই কাঁদছে আর পুতুলের চুল তার গলায় আঘাত করছে। তারা ভীষণ বিচলিত হয়। ইউর মা রাগ করে পুতুলটিকে ছিঁড়ে ফেলে দেন। ইউশির সব কথা তার স্বামী কোকে জানায় এবং সে পুতুলটিকে আবার তালাবদ্ধ করে রাখার সিদ্ধান্ত নেয়। প্রথমে সে পুতুলের বাক্সটি দেখে, যেখানে অদ্ভুত মন্ত্র লেখা ছিল। এটা উপেক্ষা করে এবং তার পুতুলটিকে আবার বন্ধ করে রাখে। কিছু সময় পার হয়, সব স্বাভাবিক। মাই বড় হয়েছে এবং স্কুলে যাচ্ছে। একদিন স্কুল থেকে ফিরে সে কিছু মার্বেল বল পায়। একটি মার্বেল হঠাৎ তার আলমারির দিকে গড়িয়ে গড়িয়ে ভিতরে ঢুকে যায়। সে আলমারি খুললে মার্বেল খুঁজতে গিয়ে পুতুলের বাক্সটি পায় এবং বের করে। যখন সে পুতুলটি ইউশিকে দেখায়, ইউশি একটু অবাক হলেও বেশি প্রতিক্রিয়া দেখায় না, কারণ এটা তো শুধু একটি পুতুল। তবে সে লক্ষ্য করে পুতুলের চুল অনেক
লম্বা হয়েছে, আর সে স্পষ্ট মনে করতে পারে সে নিজেই তা কেটেছিল। রাতে যখন সে দাদুকে বলে পুতুলের চুল ও নখ বেড়েছে, তিনি গুরুত্ব দেন না, বলেন এটা পুরনো পুতুল, কে জানে তুমি কেটেছিলে কিনা। ইউসি এসব পাত্তা দেয় না এবং তাদের জীবন স্বাভাবিক চলতে থাকে। একদিন আমরা দেখি মাই পুতুলের সঙ্গে কথা বলছে এবং আমরা তার কণ্ঠস্বর শুনি, যা প্রমাণ করে এটা জীবিত পুতুল। এক রাতে মাইক পুতুলকে ভয় পায় এবং ইউসির কাছে এসে ঘুমায়। বলে সে জানে না কেন, কিন্তু সে পুতুলকে ভয় পায়। ইউসি তখনও তেমন গুরুত্ব দেয় না। পরের দিন মায়ের এক বন্ধু তার মা ইউসির বাড়িতে আসে। দুই বাচ্চা ঘরে গিয়ে পুতুল নিয়ে খেলতে থাকে। হঠাৎ একটি মেয়ে জোরে কাঁদতে শুরু করে। দুই নারী ঘরে গিয়ে দেখে নতুন মেয়েটির হাতে কামড়ের দাগ। মাইক ও মেয়েটি বলে পুতুলটি কামড়েছে, কিন্তু তারা বিশ্বাস করে না। ইউসি ভাবে মাইক ভয়ে মিথ্যা কথা বলছে। সে ক্ষমা চায় এবং তারা চলে যায়। রাতে কাজ করতে গিয়ে ইউসি দেখে মাই মুখে কাগজের ব্যাগ পরে বসে আছে। সে গুরুত্ব না দিয়ে ঘর গুছাতে থাকে এবং দেখে মাই তার বড় মেয়ের সব ছবি কেটে ফেলেছে। অনেক পারিবারিক ছবি নষ্ট হয়েছে। এতে ইউসি ক্ষিপ্ত হয়। মাইকে বকতে গিয়ে সে কাগজের ব্যাগ তোলে এবং দেখে সে বসে আছে আর মাই পিছনে দাঁড়িয়ে। এটা ছিল দ্বিতীয় দিনের ঘটনা। পরদিন স্কুল থেকে ফোন আসে। মাই এমন একটি ছবি এঁকেছে যেখানে মা ও মেয়ে ফাঁসিতে ঝুলে আছে, আরেকটিতে একটি মেয়ে পানির উপর হাঁটছে। এবার ইউসি বুঝতে পারে সব পুতুলের জন্য হচ্ছে, কিন্তু সে কাউকে বলে না। রাতে মাই ভয়ে আবার আসে। ইউসি আদর করতে গিয়ে দেখে এটা মাই নয়, পুতুল। সে চিৎকার করে ওঠে। দাদু হিক্কো তাকে শান্ত করে এবং কেউ বিশ্বাস করে না। ইউসি ঠিক করে সকালে সব সত্য বলবে। সকালে দাদু হাঁটতে বেরিয়ে যায়। ইউসি রাগে পুতুলকে ব্যাগে ভরে ময়লায় ফেলে দেয়। পরে দরজায় শব্দ হয়। বাইরে গিয়ে দেখে পুতুল দরজায় বসে, কাগজের ব্যাগ মাথায়। ইউসি রাগে বেলুন দিয়ে আঘাত করে, প্রায় ভেঙে ফেলে। কিন্তু হঠাৎ দেখে পুতুল মায়ের বিছানায়, আর যাকে সে মেরেছে সে তার নিজের মেয়ে। সে চিৎকার করে জ্ঞান ফিরে পায়। এটা ছিল সম্পূর্ণ দুঃস্বপ্নের মতো। হঠাৎ ডোরবেল বাজে। বাইরে সত্যি একটি পুতুল। আসলে এটি একটি পৌরকর্মী ফিরিয়ে দিয়েছে। ইউসি নিচে গিয়ে সেটি আবার ট্রাকে ফেলে দেয়, কিন্তু কিছুক্ষণ পর শুনতে পারে যে লোকটি এই পুতুলটি দিয়েছিল সে কিছুক্ষণ আগে ট্রাকের নিচে পড়ে মারা গিয়েছে। ইউ বুঝতে পারে পুতুলটি এসব করছে। ইউসি দেখে তার মেয়ে পুতুলটিকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় পুতুলটির চুল আরো বেড়েছে। এবার ইউ বিষয়টিকে হালকাভাবে নেয় না। সে মেয়ের উপর এবং পুতুলটির উপর কড়া নজর রাখতে শুরু করে। বেবি মনিটরে সে স্পষ্ট দেখে তার মেয়ে পুতুলটির সঙ্গে কথা বলছে, কিন্তু দাদু এখনো কিছুই বিশ্বাস করতে চান না। একদিন হঠাৎ রান্নাঘরের দরজা নিচ থেকে বন্ধ হয়ে যায়। অন্ধকারের ভেতর ইউসি তার মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু পর মুহূর্তেই তাকে অন্য জায়গায় খুঁজে পায়, যেন অদৃশ্য কিছু একটা ঘরের ভেতর দৌড়ে বেড়াচ্ছে। আতঙ্কে সে খুঁজতে খুঁজতে লন্ড্রি রুমে পৌঁছায় এবং দেখে ওয়াশিং মেশিনের ভেতর তার মেয়ে লুকিয়ে আছে। মেশিন খুলতে এক ভয়ঙ্কর চেহারার মেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ধস্তাধস্তির পর বোঝা যায় সেটি আসলে মাই। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার শরীর জুড়ে আঁচড় এবং নির্যাতনের দাগ দেখা যায়। এবার দাদু বিশ্বাস করতে শুরু করে যে বিষয়টি স্বাভাবিক নয়। এরপর দাদু পুতুলের বাক্সে ইয়াসুমেটো নামটি খুঁজে পান। অনুসন্ধানে জানা যায় ইয়াসুমেটো ছিলেন এক বিখ্যাত পুতুল নির্মাতা। মন্দিরে যোগাযোগ করলে তারা সতর্ক করে জানায় এটি কোনো সাধারণ পুতুল নয়, এটি একটি জীবিত পুতুল। ইউটিউবে খুঁজতে গিয়ে তারা একটি পুরনো গল্প পায়। ইয়াসুমেটোর মেয়ে একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তার স্ত্রী বিশ্বাস করতে শুরু করে যে মেয়ের আত্মা ইয়াসুমোটোর তৈরি একটি পুতুলের ভেতর প্রবেশ করেছে। তার স্ত্রী মারা গেলে সেই পুতুলটিও তার সঙ্গে কবর দেওয়া হয়, কিন্তু কিছুদিন পরে জঙ্গলের ভেতর এই পুতুলকে আবার ঘুরে বেড়াতে দেখা যায়। আরো ভয়ঙ্কর সত্য সামনে আসে। পুতুলটির ভেতরে লুকিয়ে ছিল একটি মানব কঙ্কাল। বিষয়টি জানাজানি হতে পুলিশ পুতুলটি জব্দ করে নিয়ে যায়, কিন্তু তদন্তের মাঝেই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। শেষ পর্যন্ত এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা পুরো সত্য প্রকাশ করেন। তিনি জানান ইয়াসুমেটোর স্ত্রী নিজের মেয়েকে ফাঁসি দিয়েছিল, পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করে। দড়ি ছিঁড়ে যাওয়ায় স্ত্রী বেঁচে গেলেও মেয়েটি মারা যায়। শোকে উন্মাদ হয়ে ইয়াসুমেটো মেয়ের দেহ গলিয়ে তার কঙ্কাল দিয়ে এই পুতুলটি তৈরি করে। স্ত্রী অপরাধ বোধ ও লজ্জায় সেই পুতুলটিকে নিজের মেয়ের মতো কাছে রাখে, আর কিছুদিন পরে সেও মারা যায়। পরে যখন কবর খোঁড়া হয় সেখানে শুধু স্ত্রীর দেহ পাওয়া যায়। পুতুলটি আগেই চুরি হয়ে গিয়েছিল। এরপর শুরু হয় পুতুলটিকে মুক্ত করার আচার, কিন্তু আচার চলাকালেই ভয়াবহ ঝড় উঠে, চারদিকে তাণ্ডব শুরু হয়। শেষ পর্যন্ত কবরস্থানে পুতুলটি
থেকে নামাতে গিয়ে তারা আবার ভয়ঙ্কর আক্রমণের মুখে পড়ে। বহু সংগ্রামের পর অবশেষে তারা সেই অভিশাপ থেকে মুক্তি পায়, কিন্তু শেষ মুহূর্তে প্রকাশ পায় সবচেয়ে বড় সত্য, তাদের আসল মেয়ে আসলে ইউশির মায়ের কাছেই ছিল। এতদিন তারা যাকে নিজের মেয়ে ভেবে আগলে রেখেছিল সেই ছিল অভিশপ্ত পুতুল। পুতুলটি তার প্রতিশ্রুতি পূরণ করেছে, সে মায়ের ভালোবাসা চেয়েছিল আর এখন সে সেই ভালোবাসা পাচ্ছে, অথচ ইউর নিজের মেয়েই রয়ে গেল মায়ের স্নেহের জন্য আকুল হয়ে। এই ভয়ঙ্কর কাহিনী এখানেই শেষ হয়। তো বন্ধুরা, তোমার মতে এখানে আসল ভিলেন কে ছিল? পুতুল, ইয়াসোমেটো, ইউশি নাকি মায়ের অন্ধ ভালোবাসা? কমেন্টে শুধু নামটি লেখো আর বলো, যদি তোমার বাসায় এমন পুতুল পড়ে থাকতো তুমি কি করতে? আর আরেকটা প্রশ্ন, তুমি কি মনে করো শেষ পর্যন্ত যে মেয়েটাকে তারা নিয়েছিল সেটা তাদের আসল মেয়ে ছিল? তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকুন আরো ভয়ঙ্কর গল্প পেতে। ধন্যবাদ।